নিজের সহায় সম্পদ যা ছিল সব তো ভাই বোনকে দিয়ে দিছো। একবার দেখছো নিজেকে? নিজের জীবনের সেরা সময়টা ভাই বোনের পেছনে ব্যয় করছো। আর এখন এখন আমাদের কি করতে হয়? আমাদের টিউশনি করে সংসার চালাতে হয়, নিজের চাকরির প্রিপারেশন নিতে হয়। বাবা, নিজের ভাই বোনের জীবনটা না ফুলের মতো করে দিছো, আর আমাদের জীবনটা কাটার মতো। জাহিদ, কি শুরু করলি তুই? ভালো লাগে না মা। কি হলোটা কি? হ্যাঁ, আরে এ বাড়িতে কি আমার কোনো রেসপেক্ট নেই নাকি? হ্যাঁ, আমার কোনো মূল্য নাই এ বাড়িতে? হ্যাঁ, ব্যাপারটা কি? কোনো দাম নাই? আরে আশ্চর্য, একটা জিনিস একটা জায়গায় রাখলে সেটা কি এখান থেকে উড়ে যাবে নাকি? আরে কোথায় গেল? হ্যাঁ, আরে এসব হচ্ছেটা কি? লতিফা, এই লতিফা, এই যে দেখো একজনকে ডাকছি, সে কোনো সারা শব্দ করছে না। এই লতিফা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লতিফা, কি আশ্চর্য ঘটনা! কি হয়েছে? চেঁচামেচি কেন করছো? আরে চেঁচামেচি করবো না তো কি করবো? আমি জোরে কথা বললে সেটা চেঁচামেচি হয়ে যায়। আমি এখন থেকে চিন্তা করেছি আমি কোনো কথাই বলবো না। আজকে এই যে বাইরে যাচ্ছি, আসার পথে দর্জি দিয়ে মুখ সেলাই করে তারপর আমি বাড়িতে ফিরবো। কি হয়েছে আমাকে বলবে তো? আরে কি হয়নি সেটাই বলো তুমি। এখানে, এই যে এখানে আমি 500 টাকা রেখেছিলাম 3 দিন আগে। কত টাকা রেখেছিলাম? 500 টাকা। কে দিয়েছিল? তোমার ছেলে জাহিদ দিয়েছিল। কেন দিয়েছিল? আমার হাত খরচের জন্য দিয়েছিল। আজকে 3 দিন পরে যখন আমি চিন্তা করলাম যে টাকাটা নিয়ে আমি বাইরে যাব, এখন দেখছি টাকাটা নেই। এটা কি? এটা কি এসব? আমি মানেটা কি এগুলো বলো? তার মানে কি আমি তো বুঝতে পারছি না, তুমি বলো। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি তো বুঝতে পারছি। তোমার ছেলে মেয়েদের কাছে আমার কোনো মূল্যই নেই। তারা আমাকে একটা জোকার মনে করে, আমাকে দেখে হাসে, তারা এরকম মনে করে আমাকে নিয়ে এক একজন। এই যে এক একজন। বাবা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকাল সকাল কি শুরু করেছো? এরকম চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে? আমার হাত খরচের জন্য যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা হারিয়ে গেছে। এই জাহিদ, তুই আর আমাকে কোনো টাকা পয়সা দিবি না তো? যদি দিসই তাহলে এরকম আবার গোপনে সরিয়ে ফেলার তো কোনো অর্থ নেই। আবার নিজের নিজের নিয়ে যায়, ফের আবার টাকা দিতে আসছে। সকাল সকাল তোমার এরকম কথা শুনলে কিন্তু মেজাজটা একদম খারাপ হয়। আমি টিউশনি করে টাকা ইনকাম করে তোমাকে দিছি, সেটা কি ব্যাক নেওয়ার জন্য? কি বলতেছো তুমি? নিজের সহায় সম্পদ যা ছিল সব তো ভাই বোনকে দিয়ে দিছো। একবার দেখছো নিজেকে? নিজের জীবনের সেরা সময়টা ভাই বোনের পেছনে ব্যয় করছো। আর এখন এখন আমাদের কি করতে হয়? আমাদের টিউশনি করে সংসার চালাতে হয়, নিজের চাকরির প্রিপারেশন নিতে হয়। বাবা, নিজের ভাই বোনের জীবনটা না ফুলের মতো করে দিছো, আর আমাদের জীবনটা কাটার মতো। জাহিদ, কি শুরু করলি তুই? ভালো লাগে না মা। সবসময় বাবা এরকম চিল্লাচিল্লি একদম ভালো লাগে না। সবসময় এরকম করে, কিছুই তো দিতে পারে না আমাদের, পারে খালি চিল্লাচিল্লি করতে। বাবা, তোমার টাকা হারাইছে তো, তোমাকে বিকালে টাকা আমি আবার দিব, কিন্তু প্লিজ তুমি এই বাড়িতে কোনো চিল্লাচিল্লি করবা না, আর আমাকে কোনো জ্ঞান দিতে আসো না প্লিজ। ভাইয়া যা তো এখান থেকে যা। লাগবে না টাকা পয়সা, লাগবে না, দেওয়া লাগবে না, বলে দিলাম তো, দেওয়া লাগবে না। যা যা এখান থেকে। বাবা, তো তুমি তোমার পকেটে একটু হাত দাও না, দেখো। কেন পকেট হাত দিতে হবে কেন? হ্যাঁ, টাকাটা কি তুই জাদু করে আমার পকেটে ঢুকে দিয়েছিস, নাকি টাকার পাখা গজিয়েছে আমার পকেটে এসে বসে আছে সেটা? পকেট হাত দিতে আরে 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 আমি তো 500 টাকা রেখেছিলাম এখানে, 1500 টাকা কি করে এলো? দেখ তো। কি আবার কি সালাম করছিস কেন? কি কি হয়েছে? কি বাবা, এইটা মানে আমার প্রথম ইনকামের টাকার কিছু অংশ। বাবা, প্রথম ইনকামের টাকার অংশ মানে? আমি কিছুই তো বুঝতে পারছি না। কি রে? আমি একটা টিউশনি শুরু করেছি বাবা, গতকালকে সেখান থেকে আমাকে বেতন দিয়েছে। সেই টাকারই কিছু অংশ এখানে। আমি তোমার ওই টাকাটা সরিয়ে তোমার পকেটে এই টাকাটা রেখে দিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা। কিন্তু তুমি এতটা রেগে যাবে আমি না বুঝতে পারিনি বাবা। আরে দেখো দেখি লতিফা, আরে মেয়ে তো চোখের সামনে বড় হয়ে গেল, আজকে সে ইনকাম করছে, আমার হাতে 1500 টাকা দিয়েছে, তো অত্যন্ত আনন্দের বিষয়। এই টাকাটা দিয়ে আমি কি করি বলতো? আমি খুব ভালো করে
বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, কি বলিস তুই? ভালো হবে না? টাকা তুমি যা খুশি তা করো বাবা। দেখেছো কত বড় হয়ে গেল। কি খুশি লাগছে এখন? দরিদ্র হয়ে গেছি এটা ঠিক আছে, কিন্তু ভাগ্য এখনো সহায় আছে। থাক থাক থাক, দেখো তুই আশ্চর্য ঘটনা। হ্যাঁ, সকাল সকাল এগুলো ভালো লাগে?